এখানে এসে কি দেখলেন? প্রতিবার এখানে আসি সকালবেলায় আমাদেরকে আসতে হয়, প্রোগ্রাম থাকে, বহু মানুষের সমাগম থাকে, মানে বহু মানে এবারে তো মানে লোকই নেই, আছে খুবই কম, যেহেতু যে কয়েকজন আর কি কয়েকজন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসছে, মানে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান। তো সেখান থেকে যারা প্রোগ্রাম করেছে তারাই এসছে, বেশি জন মানে দেখতেও লোকজন আসেনি। তো সেটা খুব খারাপ লাগছে যে এবারে এত লোকজন কম, প্রতিবার মানে মানে ঘোরাফেরারই জায়গা থাকে না, এত লোকজনের সমাগম থাকে বলে। তো সেটা একটু খারাপ লাগছে, যে লোকজন এলে আরো ভালো লাগতো। যে রাজনৈতিক পরিস্থিতির জন্য এবছর আহ কোন একটা মানে অনুষ্ঠানের কোনো প্রস্তুতি ছিল না, যদিও 3 তারিখ পর্যন্ত এখানে কাজ হয়েছিল, পানিহাটি মিউনিসিপালিটি থেকে পরিষ্কার টরিষ্কার হয়েছিল। আমরা এই স্থানীয় লোকেরা, আমরা স্বরব্যঞ্জন একটি গ্রুপ, এখানে শৈলুষ ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায় একটি গ্রুপ, অভিযাত্রী একটি নাট্য সংস্থা, তারা এবং আরো কয়েকজন মিলে, এবং এই হোমে যারা থাকেন কৃষ্ণাদি তার ছেলে মেয়েদের নিয়ে আমরা ঠিক করলাম যে যদি সরকারিভাবে না হয় আমরা আমাদের মতো শ্রদ্ধা নিবেদন করব। যার জন্য আমরা এসে গতকাল এসে আমরা সব দেখে গেছি, এই মূর্তিটা পরিষ্কার করার ব্যবস্থা করেছি, এবং আমরা এখানে ছোট করে একটা অনুষ্ঠান করেছি 1.5 ঘন্টার। সরকারিভাবে কোনো রকম উদ্যোগ ছিল না, যদিও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল। আজকেও এসে সকালবেলা গ্যামাক্সিন দিয়ে গেছে, রাস্তাঘাট পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু সরকারিভাবে কোনো সাড়া মেলেনি এখানে এখনো পর্যন্ত। এখন প্রায় 10টা বাজে, এখনো পর্যন্ত কেউ আসেনি। কাজেই আমরাই আমাদের মতন করে শ্রদ্ধা নিবেদন করছি, এবং স্থানীয় বহু মানুষ এসেছিল যারা শুধুমাত্র আজকের দিনটা ভালো লাগে বলে আজকের দিনে এখানে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছিল, কিন্তু সরকারি কোনো উদ্যোগ ছিল না এখানে। কিরকম লাগছে? রবীন্দ্র জয়ন্তী তো আছে তাই। তাই? এটা কোথায়, কোন জায়গা এটা? গোবিন্দ হোম। আচ্ছা, প্রতিবার আসো তুমি? না, আজ এবছর? এবার এবার এসে কি দেখলে? সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, আচ্ছা, মালা পরালাম। কি বলবে তুমি আজকের দিন, একটা ছোট্ট করে কবিতা বলবে? হুম। বলো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা। 7 8 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিনরাত্রির কেবলজাত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে, তোর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় পড়েননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা, ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। খুব ভালো।